পেজিনেশন। আগের পর্বে আমরা জেনেছি পেজিনেশন কি এবং কেন এটি ব্যবহার করা হয়। আচ্ছা, আমার এখন একটি প্রশ্ন, সার্ভার কিভাবে বুঝে ইউজার কখন কোন ডাটা দেখতে চায়? সার্ভার কি নিজ থেকে বুঝতে পারে? না। আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে হচ্ছে অনেকগুলা প্রোডাক্ট আছে। আচ্ছা, আমরা কি বুঝতে পারবো যে কোন নেক্সট আমাদের কোন প্রোডাক্ট দরকার? এই হচ্ছে পেজিনেশন, আমরা হচ্ছে 2 নাম্বার পেজের ডাটাগুলো দেখতে পারবো। আবার যদি আমরা দেখতে চাই 3 নাম্বার পেজের ডাটাগুলো আমরা দেখতে পারবো। যখন আমরা ক্লিক করব, দেন আমাদের সামনে 3 নাম্বার পেজ, যখন যে পেজের ডাটা দেখতে পারবো চাইবো, তখন সেগুলো আমাদের চোখের সামনে চলে আসবে, আমরা স্ক্রোল করতে পারবো বা আমরা ব্যাক করতে পারবো। ধরি আমাদের এখানে আমাদের এখানে 1000 প্রোডাক্ট আছে 1000 প্রোডাক্ট। এখন আমরা কি সবগুলা দেখতে পারবো? না, আমরা সবগুলাই দেখতে পারবো না। আমরা নির্দিষ্ট পরিমাণ বা লিমিট, যতটুকু দরকার ততটুকু দেখতে পারবো। তা হোক 10টি বা 20টি প্রোডাক্ট, বা 1 নাম্বার পেজ অথবা 2 নাম্বার পেজ। আমরা যখন প্রথম পেজ বা 1 নাম্বার পেজে ক্লিক করবো, তখন শুধু ওই নির্দিষ্ট পেজে যতটুকু প্রোডাক্ট দেওয়া থাকে সেগুলো আমরা দেখতে পারবো। তাহলে সার্ভার কিভাবে বুঝতে পারে? সার্ভার যখন আমরা গেট রিকোয়েস্ট দেই, সরি, যখন হচ্ছে আমরা গেট রিকোয়েস্ট সেন্ড করি, গেট, দেন হচ্ছে প্রোডাক্ট, শর্টকাট আমরা হচ্ছে ইউজ করছি, দেন কোয়েশ্চেন মার্ক, পেজ, পেজ ওয়ান ইকুয়াল ওয়ান, লিমিট এন্ড লিমিট 10। তাহলে আমরা বলে দিচ্ছি পেজ ওয়ান, এক প্রথম পেজ এর ডাটা আমরা চাই, লিমিট হচ্ছে 10, মানে একবারে 10টি ডাটা চাই, 10টি ডাটা আমরা একবারে চাই। তাহলে প্রেজেন্টেশনের ভিতরে কি ঘটে? পুরো প্রসেসটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাই, দেন রিকোয়েস্ট পড়ে, সার্ভার রিকোয়েস্ট পড়ে, দেন অফসেট হিসাব করে, দেন তারপর হচ্ছে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসি। জসন রেসপন্স তৈরি করে, তারপর ক্লায়েন্টের কাছে তা পাঠিয়ে দেয়। আবার এইভাবে আমরা দেখতে পারি। পেজ, এখন হচ্ছে পেজ কি? পেজ বলতে বোঝায় ইউজার কোন অংশের ডাটা দেখতে চায়। তা হোক পেজ ওয়ান, পেজ ওয়ান, পেজ টু, আর লিমিট হচ্ছে কতটুকু সীমাবদ্ধতা, কতটুকু সীমাবদ্ধতার মাঝে আমরা ডাটাগুলো দেখতে চাই। লিমিট তা হোক 10, 10 বা লিমিট 20। তাহলে যদি আমরা লিমিট 10 ইউজ করি, তাহলে 10 নাম্বার পেজ দেখতে পাবো, 10টি প্রোডাক্ট দেখতে পারবো। যদি আমরা 20 ইউজ করি, তাহলে প্রথম 20টি প্রোডাক্ট দেখতে পারবো। এখন আমাদের হচ্ছে অফসেট কি? এখন হচ্ছে অফসেট কি? দেন হচ্ছে অফসেট কি? অফসেট কি? আমরা অফসেট হচ্ছে ডাটাবেস থেকে ডাটা নেওয়ার আগে কতগুলি স্কিপ করতে হবে। অফসেট বের করার ফর্মুলা হচ্ছে পেজ, কততম পেজ, দেন -1, দেন গুণ লিমিট, কতটুকু লিমিট, এন্ড সাথে হচ্ছে যোগ 1। এই হচ্ছে অফসেটের ফর্মুলা। এখন অফসেট ফর্মুলার এক্সাম্পল আমরা বুঝতে পারি।
ধরি একজন ইউজার প্রথম 10টি পেজ বা 10টি প্রোডাক্ট বা 20টি প্রোডাক্ট দেখতে চাচ্ছে, তাহলে অফসেট আমরা যদি প্রথম 10টি প্রোডাক্ট দেখতে চাই বা প্রথম পেজ ওয়ান, আমাদের এখানে পেজ ওয়ান লিমিট 10, তাহলে হচ্ছে 1 - 0, সরি সরি সরি, এটা হবে 1 - 1, দেন হচ্ছে গুণ 10 এন্ড ফাইনালি হচ্ছে 1, তাহলে আমাদের প্রথম 10টা প্রোডাক্ট দেখতে পারবে। দেন আমরা যখন 20টি প্রোডাক্ট দেখতে চাই লিমিট 20, তাহলে আমাদের হচ্ছে অফসেট পেজ, আমরা হচ্ছে পেজ 2 এখন থাকবো, পেজ 2 20টি লিমিট পেজ 2 আমরা, তাহলে 2 - 1 ইনটু লিমিট কত হচ্ছে আমাদের 20 10 + 1, তাহলে প্রথম 10টা থাকবে না, তাহলে আমাদের 11 থেকে শুরু হবে এন্ড 11 থেকে 20, এই 20টি প্রোডাক্ট আমরা দেখতে পারবো। এই হচ্ছে আমাদের জিনিসের ফর্মুলা এবং কাজ। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন অফসেট কখন রিটার্ন করা হওয়া ডাটা এর সংখ্যা বলে না, অফসেট শুধু বলে অফসেট কখনো কখনো রিটার্ন হওয়া ডাটা এর সংখ্যা বলে না, অফসেট শুধু বলে শুরুর শুরু করার আগে কতগুলো রো স্কিপ করতে হবে। ডাটাবেস কিভাবে বুঝে? সার্ভার অফসেট হিসাব করার পর ডাটাবেসকে এসকিউএল কোয়েরি পাঠায়, লাইক এসকিউএল কোয়েরি সিলেক্ট সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট লিমিট 10 অফসেট 20। যদি ব্যাকএন্ড হিসাব করি তাহলে আমাদের অফসেট বা প্রেজেন্টেশন কিভাবে কাজ করে? ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনের সাধারণত নিচে ধাপগুলো শুরু করে অনুসরণ করে। ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠায়, read page and limit, then validate import, calculate offset, raw SQL query, create JSON response, then return a response. ফ্রেমওয়ার্ক যাই হোক না কেন, নেট, HTTP বা আদার্স যে কোনো কিছু, প্রোডাকশনে প্রেজেন্টেশন লিমিট ইমপ্লিমেন্ট করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। পেজ কখনো একের কম হবে না, লিমিট ম্যাক্সিমাম ভ্যালু নির্ধারিত করতে হবে, সবসময় অর্ডার বাই ব্যবহার করতে হবে যাতে প্রতিবার ডাটা একই অর্ডারে আসে। ইনভ্যালিড ইনপুট এর জন্য সঠিক ইরর রেসপন্স করতে হবে। বড় ডাটা সেট এর ক্ষেত্রে লিমিট বা অফসেট 0 হতে পারে, তখন আমরা ক্লোজার প্রেজেন্টেশন করব আহ, ব্যবহার করতে পারি। শেষ কথা হচ্ছে প্রেজেন্টেশন শুধু লিমিট এবং অফসেট ব্যবহার করার নিয়ম নয়, এটি একটি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্যাটার্ন যা ডাটাবেস, ব্যাকএন্ড, সার্ভার, নেটওয়ার্ক এবং ইউজার এক্সপিরিয়েন্স সবকিছুকে ইফিসিয়েন্ট করে তোলে। একজন ভালো ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার শুধু ডাটা রিটার্ন করে না, তিনি নিশ্চিত করেন সঠিক ডাটা পাঠাচ্ছে, অপ্রয়োজনীয় রিসোর্স ব্যবহার করা হচ্ছে না, এপিআই দ্রুত রেসপন্স হচ্ছে, ভবিষ্যতে অ্যাপ্লিকেশন যেন সহজে স্কেল করা হবে। এই কারণেই প্রেজেন্টেশন আধুনিক ব্যাকএন্ড ডেভেলপমেন্ট এর একটি অপরিহার্য অংশ।